আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি সোহেল স্যার। দেখো, তোমাদের নেক্সট এক্সাম অর্থাৎ তোমাদের নেক্সট এক্সাম হলো গণিত প্রথম পত্র। তো গণিত প্রথম পত্রের প্রশ্ন কেমন হবে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসবে, সেটার একটা অনুমান বা ধারণা আমি তোমাদের কাছে দেওয়ার জন্যই আমার আজকের এই চেষ্টা। তো দেখো, এবার যে পরীক্ষার প্রশ্নগুলো আসছে ধারাবাহিকভাবে তোমাদের বই থেকে আসছে না, অর্থাৎ শুধুমাত্র তুমি আগের বিগত সালের প্রশ্নগুলোর উপর অনুমান করে বা বোর্ড কোশ্চেন অনুমান করে তুমি যে অ্যান্সার দিবা সেই ধারণাটা পাল্টে গেছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ম্যাথমেটিক্সে যদি তোমাদের বেসিক ভালো থাকে, অর্থাৎ তোমার বেসিক যদি এখানে ভালো থাকে, তাহলে তুমি অ্যান্সারগুলো দিতে পারবা। তো আজকে আমি যে কাজটা করতে চাচ্ছি যে তোমাদের এই ধারণার উপর যাতে তোমরা ছোটোখাটো বইটাকে রিভিশন দিতে পারো, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমি একটা নতুন শর্ট সাজেশন তোমাদের জন্য রেডি করছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের সেই সাজেশনগুলো আমি ক্লিয়ার করব। তো দেখো, আমার এই সাজেশন বা আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি সাজেশনটা পেতে চাও, কমেন্ট বক্সে তোমাদের পিডিএফ ফাইল দেওয়া থাকবে। সেই পিডিএফ ফাইল থেকে তোমরা তোমাদের সাজেশনগুলো নিয়ে নিবা। তো দেখো, আমি খুবই শর্ট করে তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছি। ফার্স্ট, আমাদের কোশ্চেন দেখো, 8টা কোশ্চেন হবে সিকিউ থেকে, এমসিকিউ আছে, প্র্যাকটিক্যাল তো আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফার্স্ট পেপারের 8টা কোশ্চেনের প্রথম 4টা কোশ্চেন কোনটা থেকে আসবে? প্রথম 5টা অধ্যায় থেকে আসবে। নেক্সট 5টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন আসবে তোমার নেক্সট খ বিভাগ থেকে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের প্রথম অধ্যায়, আমি এখানে 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায় নিয়েই আলোচনা করব। যার যেখান থেকে আসবে, অন্তত তোমরা এটাকে ছোটোখাটো রিভিশন দিয়ে তোমরা পরীক্ষা হলে যাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার সাথে থাকো। ফার্স্ট চ্যাপ্টার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে কি কি থাকবে আমি জাস্ট শুধুমাত্র বোর্ডে তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, প্রথম আমি এখানে অলরেডি তোমাদের জন্য একটা সাজেশন করছি। নাম্বার 1 দেখো, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স ও নির্ণায়ক আমরা যারা এবার এসএসসি 26 দিচ্ছি তাদের জন্য সাজেশনটা কি? প্রথমে এখানে দেখো, আমি এটাকে 5টা কোশ্চেনের প্যাটার্নে ভাগ করছি। প্রথমটা বলা হচ্ছে সংজ্ঞাগুলো আমরা যেন একটু পড়ে যাই, কারণ সংজ্ঞাতে 2 মার্কস থাকে। এই সংজ্ঞা 2 মার্কস যেন আমরা ভালো করে নিতে পারি। তো দেখো, এই জায়গায় সংজ্ঞা কি সংজ্ঞা পড়বো? নাম্বার 1 হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। খ নম্বর হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স। তারপর হচ্ছে সমঘাতী, অবেদঘাতী। অর্থাৎ এই ধরনের সংজ্ঞাগুলো আমরা উদাহরণ সহ পড়ে ফেলবো। নাম্বার 2, ক্রেমার বা নির্ণায়কের সাহায্যে সমাধান। খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, নির্ণায়কের সাহায্যে সমাধান। আবার বিপরীত বর্গ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তোমরা সবাই নোট করে না। দেখো, বিপরীত বর্গ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, অর্থাৎ যে বোর্ডে এই টাইপের কোশ্চেনগুলো আসছে, তোমরা সবাই একটু ট্রাই করবা এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করব। দেখো, কলেজ এক্সাম আর বোর্ড এক্সাম এক না, তোমরা এটা সাথে নাও, দেখো তোমাদের ইনশাল্লাহ কাভার হবে। নাম্বার 3 হলো আমরা বিপরীত বর্গ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। পরের ধাপটা 3 নম্বর বলছে কোনো ম্যাট্রিক্স যদি দেয়া থাকে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। 4 নম্বর, যদি আমাদের কোনো ম্যাট্রিক্স দেয়া থাকে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন দেয়া থাকে, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু I3 হলে এ ইনভার্স নির্ণয় করো। দেখো, তোমাদের কোশ্চেনে অর্থাৎ তোমরা বিভিন্ন বোর্ডে এই টাইপের কোশ্চেন পাওয়া, সেই প্রশ্নগুলো তোমরা নিয়ে নিবা। নাম্বার 5, প্রমাণ। আমাদের ম্যাট্রিক্স ও নির্ণয়কে প্রমাণের কিছু ম্যাথ আছে, সেটা তোমরা আমার সাজেশন, অর্থাৎ আমি পিডিএফ করে তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, সেই সাজেশন থেকে তোমরা এটা করে ফেলবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দাগাই দেবো, সেখান থেকে তোমরা এটা নিয়ে নিবা। অর্থাৎ সাজেশন থেকে যদি আমরা এটা নিতে চাই, কোনগুলো, এখানে অনেকগুলো আছে শুধুমাত্র এক্সামের জন্য। দেখো, আমার সাজেশনে 2-এর চ, বর্গের জ, তারপরে 6 আর ঘ, এই 4টা করলে ইনশাল্লাহ আমরা পাবো। আমি যে তোমাদের সাজেশনটা আজকে দিচ্ছি, এই সাজেশনটা শুধুমাত্র তোমাদের শর্ট রিভিশনের জন্য। তোমরা এটা রিভিশন করো, দেন তোমাদের বোর্ডে যতগুলো কোশ্চেন আছে, অর্থাৎ বোর্ডে তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করে যাও বা 2-3টা বোর্ড যদি দেখো, ইনশাল্লাহ তোমাদের ফেভার হবে। তো নেক্সট চ্যাপ্টার হলো ভেক্টর থেকে আমাদের কি টাইপের কোশ্চেন হতে পারে, কি টাইপের কোশ্চেন দিতে পারে, সেটা ধারণা তোমাদেরকে আমি দিব, এবং এখান থেকে কি টাইপের কোশ্চেন আমরা পড়ে যাব। আমরা জানো এক্সাম হলে
এই সাজেশনটাকে রিভিশন দিয়ে যেন আমরা সেন্টারে যেতে পারি। তো দেখো এর পরের চ্যাপ্টারটা হলো ভেক্টর। তোমরা সবাই এইটা নোট করে নিতে পারো, এই 5টা টপিকের উপরে আমাদের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের কোশ্চেন আসতে পারে। তদ্রূপ আমি তোমাদের এখন দেব ভেক্টর, কিভাবে ভেক্টর থেকে কি প্রশ্ন আসে। ভেক্টর থেকে আমাদের কি ধরনের টাইপ আসে। ভেক্টরের কোশ্চেন হয়তো তোমার 4 মার্কের আসতে পারে অথবা 2 মার্কের কোশ্চেন আসতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ একটা কমপ্লিট কোশ্চেন কখনো এখান থেকে আসবে না। তো ভেক্টরে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে জাস্ট একটু লিখে দিই। দেখো বলা হচ্ছে দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয় অর্থাৎ সেটা এক্স অক্ষ অর্থাৎ অক্ষত্রয় বা অক্ষদ্বয়। যদি সেটা 3 ডাইমেনশন হয় তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে, 2 ডাইমেনশন হলে 2 ডাইমেনশনের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ নির্ণয়। নাম্বার 2 লম্ব অভিক্ষেপ অর্থাৎ দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তার লম্ব অভিক্ষেপ বা উপাংশ বা অংশ এটা বের করা। লম্ব বিক্ষেপ বা উপাংশ। 3 নম্বর সামুদ্রিকের ক্ষেত্রফল অর্থাৎ দুইটি ভেক্টর যদি কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু বা দুইটা কর্ণ হয় তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল, অথবা ত্রিভুজের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথগুলো করব এবং আমার সাজেশনে আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে লম্ব একক ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর যদি দেয়া থাকে সেই দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ এই 4টা টপিক আমরা পড়ব। তো সাজেশন, আমার বইয়ের সাজেশন নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো সাজেশন এখান থেকে আমি দাগাই দিচ্ছি। সাজেশন হচ্ছে 3, তারপর 4, দেন 6, তারপর আমরা যদি এখান থেকে নিয়ে নিই 8, 9, দেন 10 আর 12, 10, 12। আমি সাজেশন তোমাদেরকে পিডিএফ করে কমেন্টস বক্সে দিয়ে দেবো, তোমরা স্টেপ বাই স্টেপ এই 3, 4, 6, 8, 9, 10, 12 এটা হলো আমাদের ভেক্টর থেকে কোশ্চেন। মাই স্টুডেন্টস আমরা এখন যাব সরলরেখা। সরলরেখা থেকে আমরা কি কি নিব সেটা তোমাদেরকে দেখাবো। সরলরেখা আমাদের 7টা চ্যাপ্টার আছে। আমরা এই শর্ট টাইমে আমরা এতগুলো চ্যাপ্টার কভার করা পারবো না। সেক্ষেত্রে আমাদের কাজ হলো প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু ম্যাথ আমরা বেছে নেব এবং ফর্মুলাগুলোকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো সরলরেখা আমার সাজেশন কমেন্টস বক্সে দেয়া থাকবে, যার ভালো লাগবে কমেন্টস বক্সে ওখান থেকে তোমরা ক্লিক করে নিতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্টস এই সরলরেখার 7টা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা হলো 3.1 সাজেশনে 3.1 হতে আমরা শুধুমাত্র 2 আর 5 নম্বরটা করব। 2 আর 5 দেখো কত সহজ। 3.2 থেকে আমরা নিব 1, 4, 5, 3.3 থেকে নেব 1, 3, 4, 3.4 থেকে শুধুমাত্র 2 নাম্বার। এরপরে দেখো 3.5 থেকে আমরা নেব 1, 3, 5 আর 3.6 থেকে নেব 1, 2, 4, 3.7 থেকে নেব 2, 3, 5, 6। অর্থাৎ দেখো তুমি এখানে হিসাব করলে মাত্র 15টা অঙ্ক করলে সরলরেখা ইনশাল্লাহ সরলরেখার যে মূল বেসিকে যে ম্যাথগুলো সে ম্যাথগুলো আমরা করতে পারবো। দেন আমরা আমাদের বোর্ড রিলেটেড কোশ্চেনগুলো করার ট্রাই করব। আমি এখন আবারও বলতেছি, যদি কারোর আমার সাজেশনটা ভালো লাগে ফুল সাজেশন তোমাদের কমেন্টস বক্সে দেওয়া থাকবে পিডিএফ আকারে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। দেখো নেক্সট চ্যাপ্টার বৃত্ত থেকে আমাদের কি ধরনের টাইপের কোশ্চেন আসে সেটারই আমি ছোট্ট একটা সাজেশন তোমাদের জন্য রেডি করছি, সেটা এখন দিব। বৃত্ত থেকে দেখো আমি কয়টা কোশ্চেন, মাত্র উপরে 5টা নিচে 5টা 10টা, এই 10টা পড়লে বৃত্ত তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে কোশ্চেন আসবে। তো দেখো বৃত্তের 2টা চ্যাপ্টারে 4.1 থেকে আমার সাজেশন, অর্থাৎ আমি আমার তোমার পিডিএফ যে এটা আছে পিডিএফ যে সাজেশন আছে সেই সাজেশন নাম্বার দেখো 2, 5, 6, 8, 9 অর্থাৎ 4.1 থেকে 2, 5, 6 নম্বর 8 নম্বর আর 9 নম্বরটা করব। 4.2 1, 3, 7, 8, 10 1, 3, 7, 8, 10 অর্থাৎ 4.1 থেকে 5টা 4.2 থেকে এই 5টা আমার সাজেশন থেকে আমরা করার ট্রাই করব ইনশাল্লাহ। বৃত্ত থেকে তোমরা কমন পাবে। আমরা পরবর্তীতে চ্যাপ্টারে যাব 2025 সাল অর্থাৎ 2020 সাল থেকে 2025 সাল বিন্যাস সমাবেশ থেকে কোনো কোশ্চেন তোমাদের বোর্ড কোশ্চেনে নাই। সো এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার, অর্থাৎ এখান থেকে তোমাদের কোশ্চেন আসাটা সম্ভাবনা এবং এই ধরনের কি টাইপের কোশ্চেন আসবে আমি ছোট্ট একটা শর্ট সাজেশন তোমাদের জন্য রেডি করছি। তো দেখো আমার প্রথমে বিন্যাস সমাবেশের প্রথম চ্যাপ্টারটা হলো বিন্যাস 5.1 থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে আমি একটু আমার সাথে তোমরা নোট করে নাও। নাম্বার 1 কিছু ডিজিট দেয়া থাকবে, সেই ডিজিট থেকে অর্থপূর্ণ জোড় বা বিজোড়। তোমাদের কাছে যাদের যে বইটা আছে সেই বইটা নিয়েই তোমরা ওখানে দাগানো শুরু করে দাও, খুব হারি আপ। দেখো অর্থপূর্ণ জোড় বা বিজোড় সংখ্যা গঠন। 2 নম্বর
এরকম আমাদের কোশ্চেন থাকতে পারে পারমিউটেশন থেকে সবগুলো শব্দকে নিয়ে পুনরায় বিন্যাস। দেখো পারমিউটেশন শব্দটির পুনর্বিন্যাস, পারমিউটেশন শব্দটির পুনর্বিন্যাস, এটা একটা পার্ট, এখান থেকে আমাদের কোশ্চেনটা আসতে পারে। নাম্বার 3, পতাকা। অর্থাৎ দেখবা যে একটা লোকের 6টা বা 5টা পতাকা আছে বিভিন্ন টাইপের, সেই 5টা পতাকা দিয়ে তিনি কত ধরনের সংকেত দিতে পারে বা কত ধরনের সিগন্যাল দিতে পারে, সেই টাইপের ম্যাথটাও আমরা আমাদের এই কোশ্চেনে রেখে দিচ্ছি। দেখো এই সাজেশনে আমরা ইনক্লুড করলাম। নাম্বার 4, স্বরবর্ণের স্থান পরিবর্তন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের পারমিউটেশনের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যেখানে বিভিন্ন ধরনের শব্দ ইউজ করা হয়, সেই বর্ণের স্থান পরিবর্তনের মাধ্যমে কতগুলো বিন্যাস বা সমাবেশ গঠন করা যায় সেটাও আমরা লিখলাম যে স্বরবর্ণের স্থান পরিবর্তন করে বা না করে এই টাইপের কোশ্চেনগুলো আমরা একটু চেক দিব। এবং এখানে কিন্তু বেসিকটা খুব ইম্পর্টেন্ট। তো 4 নম্বর, এটা 5 নম্বর, গোল টেবিলের আসন। গোল টেবিলে আসন, তো মাই ডিয়ার স্টুডেন্টস, গোল টেবিলে আসন তোমরা অলরেডি এই ধরনের কোশ্চেনগুলো তোমরা পারমিউটেশন থেকে বিন্যাস সমাবেশ থেকে পড়ে ফেলছো। আমার পরবর্তীটা হলো সমাবেশ। সমাবেশে তোমরা সবাই নোট করে নিতে পারো। আস্তে আস্তে দেখো সমাবেশ, সমাবেশের কাজ কি? সমাবেশেও আমরা 5টা ভাগে ভাগ করছি। নাম্বার 1, এখানে কিছু ওয়ার্ড পাবে, তার মধ্যে প্রফেসর, এক্সামিনেশন, ডিগ্রি, থিসিস, এইভাবে দেখো ডিগ্রি অর থিসিস, এই ধরনের শব্দগুলো থেকে 4টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ বাছাই করা যায়, কতগুলো শব্দ গঠন করা যায়, এই টাইপের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সমাবেশের ক্ষেত্রে। নাম্বার 2, প্রমাণ করো যে NCR প্লাস NC R-1 ইকুয়াল টু N+1 CR, এটা একটা প্রমাণ। নাম্বার 3, আমরা এখানে আসি যে 2টি যানবাহনে ভ্রমণ, অর্থাৎ 2টা দল 2টা যানবাহনে, অর্থাৎ কিছু সংখ্যক লোক বা মনে করো কোনো পরিবারের সদস্য 2টা যানবাহনে ভ্রমণ করবে, সেখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনের আলোকে আমরা কতগুলো ভ্রমণ করতে পারবো সেটা নিয়েও আমাদের এখানে কাজ। দেখো 2টি যানবাহন, তাহলে আমরা একটু নোট করে নিই, 2টি যানবাহনে ভ্রমণ রিলেটেড। নাম্বার 4, টেলিফোন নাম্বার, অর্থাৎ তোমার এখানে কোনো শহরের টেলিফোন নাম্বার কতগুলো সংযোগ দেওয়া যেতে পারে, এই টাইপের ম্যাথ, টেলিফোন নাম্বার রিলেটেড ম্যাথ তোমাদের বইয়ে তোমরা ওখান থেকে লিঙ্ক করে এখান থেকে করে নাও, বাছাই করে নাও। তারপরে বিভিন্ন গ্রুপে প্রশ্ন থাকবে, প্রশ্ন বাছাই বা কমিটি গঠন, প্রশ্ন বাছাই বা কমিটি গঠন, অর্থাৎ তোমাদের যে বইয়ে এই 5.1, 5.1 আর এটা হলো 5.2, এই দুটো অধ্যায়ের এর উপরে এই তথ্যের উপর, এই ইনফরমেশনের উপরে তোমাদের কোশ্চেনটা হবে। তো তোমরা সবাই আমার সাথে থাকো। দেখো আমি আবারও বলি, আমার যদি সাজেশনটা তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস বক্সে তোমাদের ওখানে PDF ফাইল দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিবা। 6.1 ত্রিকোণমিতিক। দেখো আমাদের ক বিভাগের 1 থেকে 5 পর্যন্ত তোমাদের সবগুলো দেখিয়ে দিয়েছে, এখন হলো খ বিভাগে আমাদের ত্রিকোণমিতি, ফাংশন, ক্যালকুলাস। তো দেখো ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের এখানে 3টা চ্যাপ্টার, তোমরা সবাই আমার সাজেশন থেকে নিয়ে নিতে পারো। দেখো ত্রিকোণমিতিক অনুপাত থেকে কি কি আসতে পারে। নাম্বার 6.1 সাজেশন। 6.1 সাজেশনের 3 আর 7 আর তোমাদের বোর্ড বইয়ের সায়াগ্রা অংশের ক্ষেত্রফল এটা নির্ণয় করা শিখতে হবে। সায়াগ্রা অংশের ক্ষেত্রফল, অর্থাৎ তোমাদের বোর্ড বই যেটা আছে ওই বোর্ড বই থেকে তোমরা এখানে কালেক্ট করে নেবা। দেখো বোর্ড বই 6.2 সাজেশন হতে, সাজেশন নাম্বার এখানে আমার যে সাজেশনটা দেওয়া আছে, এই সাজেশন হতে 3, 7, 8, 10, 11, 12। 6.3 অর্থাৎ তোমরা সাজেশন হতে তোমাদের সাজেশনের নাম্বার দেওয়া আছে 2 নম্বর, 4 নম্বর আর হচ্ছে 6 নম্বর। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক 6 চ্যাপ্টারের উপরে 6.1, 6.2, 6.3। ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিছু না কিছু পাবে। দেখো 7 অধ্যায় যাব। অধ্যায় 7 থেকে আমাদের সবচেয়ে কঠিন ত্রিকোণমিতিক অনুপাত আসে, অর্থাৎ তোমাদের এখানে ফিগারের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো আমার কোশ্চেন হচ্ছে তোমরা এই সাজেশনটাকে একটু শর্ট রিভিশন দিয়ে দেন তোমরা বোর্ডের কোশ্চেনগুলো করো, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। দেখো আমাদের এখানে 7টা অধ্যায়, সেই 7টা অধ্যায়ের সাজেশন, অর্থাৎ আমি যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশন হতে কি কি নাম্বার করব। দেখো 1, 2 এর 2, 3 নম্বর আর 4 নম্বর। 7.2
7.2 থেকে আমরা পাচ্ছি 2 4 5 6, 7.3 1 2 4 5 6, 7.4, 7.4 কি দেখো 1 3 4 1 3 4 8, 7.5 তোমাদের বলে রাখা ভালো যে 7.3 থেকে 7.7 এটার উপরে আমাদের কোশ্চেনটা আসে। 7.5 এ কি 1 2 3 5, 7.6, 7.6 এ কি 2 4 5 7, 7.7 দেখো 7.7 এ আমাদের একটু বেশি ম্যাথ 1 3, পাশের 2 নাম্বার, তারপর 7 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। এগুলো কিন্তু আবারও বলতেছি, এগুলো কিন্তু কোনো বইয়ের নাম্বার নয়, এটা শুধুমাত্র আমাদের যে সাজেশন রেডি করা সেই সাজেশনের নাম্বারগুলো তোমাদেরকে আমি পিক করে দিলাম। তো সবাই দেখো এই কোশ্চেনগুলো আমরা যদি করি ইনশাল্লাহ অধ্যায় 7 থেকে আমাদের কমন পড়ার করলে ইনশাল্লাহ পারবো। ওকে, তো দেখো এখান থেকে প্রশ্ন যেগুলো আসে অধ্যায় 7 থেকে যে প্রশ্নগুলো আসে এর মধ্যে থেকে আসে, তো আমরা চেষ্টা করবো এই ম্যাথগুলো করার। পরবর্তী চ্যাপ্টার অধ্যায় 8 ফাংশন থেকে, মাত্র ফাংশন থেকে আমাদের এখানে মাত্র 6টা কোশ্চেন আমি তোমাদের জন্য রেডি করছি। এটা করলে ইনশাল্লাহ এখানে ফাংশন থেকে শুধুমাত্র 2 মার্ক অথবা 4 মার্ক, তবে 2 মার্ক আসার সম্ভাবনা বেশি। তো দেখো অধ্যায় 8 থেকে আমরা কোন কোন সাজেশনে দেখো নাম্বার 1 3 2 6 10 11 13, অর্থাৎ এই 7টা কোশ্চেন যদি আমরা অ্যান্সার দিই অধ্যায় 8 থেকে, অর্থাৎ সাজেশনের এই 8টা কোশ্চেন আমরা পড়ে যাব এই অধ্যায়। দেখো সাজেশন থেকে আমরা এই 7টা প্রশ্ন করে গেলে ইনশাল্লাহ অধ্যায় 8 থেকে আমরা প্রশ্ন কমন পাবো। ডিফারেন্সিয়েশন, এখানে হিউজ ম্যাথ, সেই হিউজ ম্যাথ থেকে আমি তোমাদেরকে ছোটখাটো করে একটা সাজেশন রেডি করছি, তোমরা আমার সাথে থাকো। দেখো আমি তোমাদেরকে সেই সাজেশনটা দেখো। অধ্যায় 9 ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন থেকে আমরা 9টা চ্যাপ্টারের এতগুলো ম্যাথ আমরা কিভাবে শেষ করব, তোমাদের এই সুবিধাতে আমি সোহেল স্যার তোমাদের জন্য একটা শর্ট সাজেশন রেডি করছি। আমি আবারও বলি, এই সাজেশন থেকে যদি তোমরা কেউ উপকৃত হও, কমেন্টস বক্সে ফুল সাজেশন দেওয়া আছে, অর্থাৎ আমি যে নাম্বারগুলো দিচ্ছি এটা শুধুমাত্র আমার সাজেশন নাম্বার। তো দেখো 9.1 এ অনেক ম্যাথ, আমরা চেষ্টা করব এই ম্যাথগুলো করে রিভিশন দিয়ে কলেজে মানে এক্সামে যাওয়া। তো দেখো 9.1 সাজেশন হতে আমাদের যে সাজেশনটা দেওয়া থাকবে কমেন্টস বক্সে, সেই সাজেশন হতে নাম্বার 1 খ 3 5 7 10 11 13, অর্থাৎ দেখো 9.1 এ 1 2 3 4 5 6 মাত্র 6টা ম্যাথ। এখানে ম্যাথ আছে মিনিমাম 45, অন্যান্য রাইটারের বইয়ে তো শেষ নাই, শুধুমাত্র আমি 6টা ম্যাথ নিয়েছি। এবং তোমরা পরীক্ষা দেওয়ার পরে এটা মিলাই নিয়ে দেখো তোমাদের অ্যান্সার আসে কিনা, ইনশাল্লাহ আসবে। চেষ্টা করো যে এগুলো যেন আমরা রিকভার করে এক্সাম সেন্টারে যাই। তো দেখো আমাদের 9.2 হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়। তা মূল নিয়মে আমার সাজেশন হতে নাম্বার দিয়ে দিলাম। সাজেশন হতে দেখো tan x e টু দি পাওয়ার mx, মূল নিয়মে অন্তরজ নির্ণয় log ax sec mx, আর আমি একটু দিয়ে দিলাম cos 2yx, অর্থাৎ 2 না হয়ে এখানে যে কোনো নাম্বার থাকতে পারে। তো দেখো 9.2 এর আমরা এই কয়টা মূল নিয়মে অন্তরজ নির্ণয়। 9.3 সাজেশন হতে নাম্বার 9.3 আর 9.4 এটা হলো একই একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা নেব, দেখো আমার এখানে দেওয়া আছে 4 6 অনেকগুলো ম্যাথ, এখানে মিনিমাম এখানে 300 ম্যাথ আছে। 300 ম্যাথের জায়গায় আমি তোমাদেরকে মাত্র 15টা ম্যাথ দিচ্ছি। 8 10 11 13, তারপরে হচ্ছে তোমার এখানে 19 20 22, অর্থাৎ আমার সাজেশন এই নাম্বারগুলো দেওয়া আছে। এই নাম্বারগুলো আমরা 9.3 9.4 ক বিভাগ, অর্থাৎ এই ইউনিটের জন্য, এটা হলো এই ইউনিটের জন্য। অনুরূপভাবে বি ইউনিটে যদি আমরা যাই, বি ইউনিটে দেখো শুধুমাত্র বি ইউনিটে আমরা কি নিচ্ছি, x টু দি পাওয়ার x মূল নিয়মে অন্তরজ না, এটা হলো x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। দেন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার cos ইনভার্স x e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কোয়ার, x টু দি পাওয়ার sin x প্লাস sin x টু দি পাওয়ার x, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো আমরা যদি করে যাই 9.3 9.4 কাভার। অর্থাৎ এই জায়গায় তোমাদের বইয়ে যার যে রাইটারের বই আছে মিনিমাম 300 থেকে 400 ম্যাথ আছে, এতগুলো ম্যাথ করে যাব না আমরা, এটা করব ইনশাল্লাহ আমরা কমন পাবো। দেখো 9.5
9.5 এর আমরা ম্যাথগুলো কিভাবে নিব তোমাদেরকে একটু দেখাই। 9.5 শুধুমাত্র দুইটা ম্যাথ, 9.5 এর দুইটা ম্যাথ। এটা হলো সাজেশনের নাম্বার 1, সাজেশন নাম্বার 1। আরেকটা হলো x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x হতে dy বাই dx নির্ণয়, dy বাই dx নির্ণয়। তো দেখো আমাদের এখানে 9.4 থেকে 9.1 থেকে 9.5 এর সাজেশন তোমাদেরকে দিলাম। এরপরে হলো আমাদের 9.6 থেকে 9.9 দিব। 9.6 থেকে আমি তোমাদেরকে এখন সাজেশন দিব। দেখো 9.6 এর আমার সাজেশনের নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 8, 19, 21, সরি 9, 11, 13, তারপর হলো 14। এই চারটা মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা ম্যাথ আমরা 9.6 শুধুমাত্র আমার সাজেশনের নাম্বার করে দেয়া। এটা কিন্তু আমার সাজেশন নাম্বার। 9.7, 9.7 থেকে আমরা কি কি নেব দেখো 1, 3, 4, 6, 7 এই পাঁচটা। 9.8 2, 3, 4 নাম্বার। 9.9 1, 2, 3, 5, 9 অর্থাৎ 9.6, 9.7, 9.8, 9.9 সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমাদের 9.9 আর 9.6। কেউ যেন এই দুইটা চ্যাপ্টার যেন না করতে ভুলে যাও, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার যেন আমরা করে যাই। তো দেখো ডিফারেন্সিয়েশনের একটা পার্ট, যারা ডিফারেন্সিয়েশন থেকে অ্যান্সার দিতে চাও এই ম্যাথগুলো করে রিভিশন দিয়ে তোমরা এক্সাম সেন্টারে যাবা। এরপরের আমাদের লাস্ট যে চ্যাপ্টার 10 থেকে আমাদের কোশ্চেন আসে 10.6 আর 10.7। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরও একটা চ্যাপ্টার এখানে ইনক্লুড করছি 10.5, 10.6, 10.7। এই তিনটা চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে করে যেতে পারি এখান থেকেও আমরা একটা সেট কোশ্চেন পেতে পারি। তো তোমাদের আমি এই 10.6 অর্থাৎ 10 চ্যাপ্টারের অনেক ম্যাথ, সেই ম্যাথ থেকে আমি বাছাইকৃত কিছু ম্যাথের একটা সাজেশন তোমাদেরকে দিব। নেক্সট লাস্ট চ্যাপ্টার অর্থাৎ যোগজীকরণ, ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনে অনেক ম্যাথ, এত ম্যাথ মাথায় নেওয়া, প্রেশার নেওয়া তোমাদের পক্ষে সম্ভব না। আমি সোহেল স্যার, আমার পক্ষে সম্ভব না। তোমাদের সুবিধার্থে আমি একটা শর্ট সাজেশন শুধুমাত্র ইন্টিগ্রেশনের জন্য করছি। তো দেখো ইন্টিগ্রেশনে আমাদের 7টা চ্যাপ্টার, আমি আবারও বলি 10.5, 6, 7 এই তিনটা চ্যাপ্টার আমরা যেন বরাবর একটু ভালো করে যাই। ইনশাল্লাহ এখান থেকে আমাদের একটা সেট কোশ্চেন আসবে। তো দেখো আমাদের অধ্যায় 10-এর 10.1 সাজেশন থেকে কি কি আসতে পারে। 10.1 এর আমার সাজেশনের 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার শেষ। 10.2 এর হলো 1, 4, 5, 6 আর হলো 8 নাম্বার। 10.3 দেখো এখানে আমার দুইটা ইউনিট, একটা হলো ক বিভাগ, ক বিভাগের ইউনিট হলো 1, 5, 6, 13, 14 এইভাবে রোমান হরফে তোমাদের সাজেশনে দেয়া আছে, তোমরা পিডিএফ আকারে দেখবা এটা দেয়া আছে। খ বিভাগে যদি আমরা নিই 2, 3, তারপর হলো 5 আর নাম্বার 6। অর্থাৎ দেখো এই 10.3টা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট এবং একটু ভেজাল। তো এখান থেকে আমি তোমাদেরকে একদম শর্ট গুনে মাত্র 10টা ম্যাথ দিয়েছি, এর মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। তো দেখো আমাদের পরবর্তী 10.4 আমরা যদি নিই সাজেশন, 10.4 এর হচ্ছে ক বিভাগ 1, 2, 5, 7, 8। খ বিভাগ 1, 2, 3। আবারও বলে রাখি আমার সাজেশনের এই 10.4, 10.3 এই দুইটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী যে দুইটা চ্যাপ্টার আছে 10.5, 10.6 আর 10.7 আমরা 10.5, 10.6 এর যাব। 10.5 দেখো 10.5 এর চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মাত্র 3টা কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে আমার সাজেশনের 10.5 এ। দেখো নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 6। 10.6 এ আমরা কয়েকটা ক্যাটাগরি নিয়েছি, সেই ক্যাটাগরির মধ্যে নাম্বার 1 এর হচ্ছে খ, ঘ আর ছ। 2 নম্বর হচ্ছে 2, 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 3 আর হলো 4। 4 নাম্বার হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 5 নাম্বার দেখো 10.6 আমি আবারও বলি যে এখান থেকে 10.6টা অনেক ইম্পর্টেন্ট। 5 নম্বর ক্যাটাগরিতে দেখো 3 নাম্বারটা আছে, 5 নাম্বার আছে, 7
আর হচ্ছে নাম্বার 8। আমরা এই ক্যাটাগরি দেখো এখানে মিনিমাম যার যে রাইটারের বই আছে মিনিমাম এখানে তোমাদের 400 ম্যাথ আছে। আমি হয়তো কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো তোমাদের কতগুলো ম্যাথ, সেই ম্যাথগুলোকে শর্ট করে আমি কিন্তু কি ভিডিও আকারে দিচ্ছি। তার মানে কি এখান থেকে কোশ্চেন আসবে। এই সাহস নিয়ে এই অনুপ্রেরণা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা এটাকে রিভিশন দিয়ে, অন্তত রিভিশন দিয়ে আমরা এক্সাম সেন্টারে যাই। তো দেখো আমাদের লাস্ট চ্যাপ্টার, আজকের টপিকের লাস্ট চ্যাপ্টার হলো 10.7। 100% এখান থেকে একটা কোশ্চেন আসবেই, মিস নাই। তো তোমরা এখান থেকে দেখো 10.7 যদি আমরা নিতে চাই, আমার সাজেশনের 10.7 এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 6 নম্বর আর হলো 7 নম্বর, এগুলো যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ তোমাদের রিকভার হয়ে যাবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এটাই ছিল তোমাদের লাস্ট সাজেশন। আজকে গণিত প্রথম পত্রের যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সেটা তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে টোটাল 1 থেকে 10 পর্যন্ত তোমাদের টোটাল সাজেশন দিয়েছি। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এবার বলে রাখি, এই সাজেশনই কিন্তু তোমাদের মেন সাজেশন না। তোমাদের বেসিকটা যাতে ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার করে সূত্রগুলো ফর্মুলাগুলো তোমরা ইউটিলাইজ করো এবং সাথে সাথে এই প্রশ্নগুলো রিভিশন দাও। এবং 2023-22 বোর্ড এবং 2018-19 বোর্ডগুলো তোমরা যদি পারো বইয়ের থেকে দেখে যেও। সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা এটা কভার করতে পারবো। দোয়া করি তোমরা যেন সবাই ভালো এক্সাম দাও, ভালো পরীক্ষা দাও। করতে গেলে তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমার যারা স্টুডেন্ট আছো তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো এবং আমার কমেন্টস বক্স থেকে তোমরা তোমাদের পিডিএফ ফাইল অর্থাৎ সাজেশনের পিডিএফ ফাইলটা নিয়ে নেবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহেল স্যার তোমাদের সাথে সবসময় থাকবো, সবসময় আসি। থাকো সুস্থভাবে, তোমরা তোমাদের এক্সামগুলো শেষ করতে পারো, সেই দোয়াই। আল্লাহ হাফিজ।